ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কালেমা না? এটা নিয়ে একটু ভেজাল আছে। সবার কালেমা এক, একটু বইরে শুনান লাগে, নাইলে আবার কোন দিক দিয়ে ফেস লাগায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানেননি? যুবক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমাও এক, জমিনে আর সীতাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, সংখ্যা সবার এক। আমি বক্তা হিসাবে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সার ড্রাইভার মরলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের আর এক রকম, কওমিওয়ালাদের এক রকম, স্কুলের যারা আছে তারা মরলে কাফন হবে আর এক রকম। কালারও কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? সর্বশেষ বুঝানোর একটা পথ আছে, পাও ধরতে পারি। যদি বলো নাইছে নাইমা পাও ধর, আল্লাহরে সাক্ষী রাইখা কসম করে বলি, বল আমি নিচে নেমে আসি। পায়ে ধরে বলবো নামাজ পড়। তুমি আমি এক, আল্লাহ এক, নবী এক, তোমার আমার কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, জমিনে আসি এক, বিদায় বেলা এক, কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও হবে এক। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। वल्लज़ीन जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन। আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ একটা, আর কোনো কাজ নাই, চেষ্টা করা। কি করা? রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, বান্দার কাজ কি? চেষ্টা করা। দিন হেফাজত করবেন আমার আল্লাহ, বান্দার কাজ আছে না নাই? কি আছে? বলেন বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা আজিজে মিশরের স্ত্রী, ইউসুফ নবীর সুন্দর একটা কামরার মধ্যে তালাবদ্ধ করে দিয়েছেন। তালাবদ্ধ করে দিয়া জুলাইখা বলে, ইউসুফ তুমি আমাদের গোলাম, আমার মনের আশাটা অগোচরে গোপনে পূরণ করে দাও। ওয়ামা উবাররিউ নাফসি, নাকি কি না আয়াতটা? ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালামের অন্তর একটু কেমন কেমন যেন মাইল হবে হবে ভাব। ইল্লা মা রাহিমা রাব্বি, রব আমার রহমতের দরজা খুলে দিলেন। ইউসুফের অন্তরের ভিতরে জবাব তৈরি হয়ে গেল, এই জুলাইখা, আমি তোমার ঘরে থাকি গোলাম, বেঈমানি করতে পারি না। আমার অসহায়ের রাস্তা থেকে তোমরা আমাকে সহায়ের রাস্তা খুলে দিয়েছো। আমার ভাইরা আমাকে ফেলে দিয়েছে, তোমরা আমাকে কিনেছো, কিন্তু বেঈমানি করা যাবে না। আমি খবরদার তোমার আশা পূরণ করার জন্য সম্ভব নয়। জুলাইখা ডাক দিয়া কয়, সম্ভাবনার সব দরজা, অসম্ভবের সব দরজা তালা দেওয়া। এবার ইউসুফ নবী বলেন, এই জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজার ভেতরে ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ।
দরজার পর্যন্ত দৌড় দেওয়া, ধাক্কা দেওয়া, এই দায়িত্বটা বান্দার আছে না নাই? ঘরের দরজা আটকাইয়া বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, ও আল্লাহ দরজা তালা লাগাই দিলাম, তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তুমি মাল হেফাজত করো, ঘর হেফাজত করো। এটা দরজা খুললা না আটকাইয়া? বল না কেন? দরজা আটকাইয়া এরপরে বলো বিসমিল্লাহ, আল্লাহর নামে দরজা আটকায় দিলাম। বান্দা এই দরজা কেউ খুলতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এক আল্লাহর আশিক বান্দা দেখি দোয়া কইরা ঘুমাইছি সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি কইরা ঘুমায় গেলেন। আল্লাহর বান্দা ইয়াকিনের সাথে ঘুমাইলেন, আমার ঘরে চোর ঢুকবে না, দরজা বন্ধ। দোয়াও করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন এই আয়াতগুলো পড়ে যদি বান্দা একটু চতুর্মুখী দম করিয়া ঘুমাও, আল্লাহ পাক কুদরতের দ্বারা বাড়িঘর হেফাজত করবেন। আল্লাহর বান্দা ঘুমায়, হঠাৎ দেখে চোর ঢুকতেছে, ঢুইকা গেছে চোর। এবার মালটাল মোটামুটি রেডি কইরা বের হবেন, কিন্তু দরজার সামনে যাইয়া বের হইতে পারে না। গাট্টি ফালাইয়া যখন দরজা খুলে তখন দরজা খুলে যায়, গাট্টি নিয়ে যখন বের হয় তখন আর খুলতে পারে না, অটোমেটিক দরজা আটকায় যায়। কার কুদরত? আল্লাহ পারেনি? কাদের কুদরত দানি বার কামাল, কাদের কুদরত দানি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদা। ইয়াকিনের উপরে ফলাফল আসবে। আপনার বিশ্বাস যত পারছেন ফলাফল তত পারছেন। ওই যে কালেকশনের কথা বললাম, যার বিশ্বাস যত পারছেন তার ফলাফল তত পারছেন। প্রচন্ড বিশ্বাস করে যদি বলে আমি দান করলে আমার মুসিবত আসবে না, অবশ্যই আসবে। সমুদ্রের ভিতরে স্টিমার চলে, জাহাজ কি চলে, হঠাৎ মালিকের কানে আওয়াজ, সমুদ্রের ভেতরে তুফান, তোমার মালবাহী জাহাজটা ডুবে গেছে তুফানে। সমুদ্র রয়েছে কক্সবাজার অথবা আমাদের কুয়াকাটা, ঢাকায় দোকানদারি করে মালিক, তার কাছে খবর আসছে তোমার স্টিমার জাহাজ মালসহ তুফানে সমুদ্রে ডুবে গেছে। এহেন ঢাকায় বই এসে বলে আল্লাহর জাতের কসম আমার জাহাজ ডুবে নাই। ডুবে নাই তো ডুবে নাই, আবার কসম খায়। তুমি কি গায়েব জানোনি? বলে আমি আল্লাহর কসম গায়েব জানি না। খবর নেও, তদন্ত করো, আমার জাহাজ ডুবে নাই। খবর নেওয়া হলো, তদন্ত করার পর খবর জানলু এই বান্দার জাহাজ ডুবে নাই, অন্য একটা জাহাজ ডুবে গেছে। সুবহানাল্লাহ। যেই তেলে বিড়ি টানে নাই কেমন, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। জান্নাত এমন এক শান্তির জায়গা, যা চাইবে মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত এমন আরামের ঘর, যা চাইবা তাই পাইবা। এক সূরায় কয় বিড়ি চাইলে ভাবুনি। ভাইরা আমার, সবাই জিজ্ঞাসা করলো তুমি তো জানো না সমুদ্রের ভেতরের কি হালত, কিন্তু ঢাকার শহরে বসে তুমি কসম কেমনে খাইলা? আত্মবিশ্বাস কি? বলে আল্লাহর রাসূলের কথা, যদি মালের যাকাত যারা ঠিক মতো দিবে তাদের মাল কখনো ধ্বংস হবে না। আমি পাই পাই করে আমি যাকাত দেই, গরিবের কাছে যাকাত পৌঁছাইয়া দেই, সাইনবোর্ড লাগাইয়া মানুষের কষ্ট দিয়া যাকাত দেই না, এমন ভাবে দেই যে আমার টাকা দিয়া একটা গরিব ফ্যামিলি যেন স্বাবলম্বী হতে পারে। একটা গাড়ি কিনে দেই, না হয় দোকান দিয়ে দেই।
যথাযথ আমার যাকাত আমি আল্লাহর মহব্বতে আদায় করি। রসুলের কথা, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে আল্লাহ ফেরেশতা দিয়া তাদের মাল হেফাজত করবে। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ওই আল্লাহ আছে না নাই? সাহাবীর কানে এসে আওয়াজ দিল, এই ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। বলে আল্লাহর জাতের কসম আমার ঘরে আগুন লাগতেই পারে না। এইবার সবাই দৌড়াইয়া গেল, গিয়া দেখে তার ঘরে কোনো আগুন লাগে নাই। বামের ঘরে আগুন, ডানের ঘরে আগুন, মাঝখানে তার ঘরটা হেফাজতে আছে। এবার দৌড়াইয়া গেল, সাহাবী তুমি এত সিউরিটি দিলা কিভাবে? তোমার ঘরে আগুন লাগে নাই। বাস্তবেই দেখলাম ডানের ঘর পুড়ে গেল, বামের ঘর পুড়ে গেল, মাঝখানে তোমার ঘরটা পুড়ে নাই। বলে পয়গম্বরের হাদিস শরীফ, যারা প্রতিদিন ফজরের পরে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে তারে হেফাজত করবে। এক বুজুর্গ যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে পানির উপরে। বলটা কেমনে সম্ভব? স্ত্রী কয় এটা তো আমার হাতের কামাই। যায় নামাজ বিছাইয়া ফাঁকরি বেঁধে নামাজ পড়ি আমি, তোমার কামাই কেন? টের বাবা 2 দিন পর ঠিকই পরের দিন যখন গেছে যায় নামাজ বিছাইয়া নিজে পাও দেওয়ার আগে যায় নামাজ ডুবে গেছে। তোমার ভিতরে এত পাওয়ার, এই পাওয়ার না থাকলে দেশ চালায় কেন? কঠিন পাওয়ার। ডাক দিয়ে কে পাওয়ার কি? কাও স্বামী আমার, আল্লাহর কসম আমি আপনার জন্য পুরা ঘরের মধ্যে পয়গম্বরের তরিকায় আমি চলি। আমার দোপাট্টা পর্যন্ত আমি খুলি না। পয়গম্বর বলেছেন, যেই ঘরের নারীরা পর্দা রক্ষা করবে, দোপাট্টা খুলবে না, ওই ঘরের রিজিকের বরকত নষ্ট হবে না। নাম্বার 2, আমি ঘরের মধ্যে যত রান্না করি পাকাই, আমি বিনা অজুতে কোনো খানা পাকাই না। আমি ইস্তেঞ্জায় যাই, আমি জুতা ছাড়া যাই না, খালি মাথায় যাই না, সুন্নত তরিকায় যাই। এবং বাথরুম থেকে আমি যতবার বের হই আমি অজু না কইরা কোনো কাজ করি না। বরকত আমনেরে দিব আল্লাহ। ম্যাডামও ঘুমায়, আমনেও ঘুমান। রোজা রাখে না, বউ রোজা রাখছে, রোজা বাদ, আগে খানা দাও। নামাজ পড়ে, আগে খানা। নফসে খাওয়ামায় পাইছে না বাঙালি। ওয়াজে গেল খাওন তালাশ করে। ডাক্তার কিছু মিষ্টি খাওয়া হারাম হয়ে গেছে, সবে বরাতে জেলাফি খাইতে মসজিদ আছে না নাই? যাইয়ে হ্যাঁ কিলাকিলি ধুম। বিষয় কি? পোটলা একটা লয়ে বগলের তলে, আর একটা হাত বাড়াইছে, আর একটা নিবে। পিছনে একজনে আমি একটা ভাই নাই, 2টা লয়ে টানে, ও বগলের তলেরটা টান দিছে। টান দিছে, 2জনের সাথে কিলাকিলি শুরু। এমন ধাক্কা ধাক্কি, ওদিক দিয়া মানুষ খাইয়ে লয়ে সব গেছে গিয়া। এখন এই 2জন কিলাকিলি করে দেখে জেলাফি পায়ের তলে ভর্তা, কেউ নাই। মসজিদ থেকে বাইরে খোদা গজব দুনিয়াতে থাকলে এই জায়গায় 2টা গজব আজকে এই মসজিদে আর আইলো না। বিষয় কি? জেলাফি ভাই নাম না কেন? ডাক্তার কইছে মিষ্টি খাওয়া নিষেধ। এই হলো বাঙালির খাসলাত। দেখেন না, জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত তো পড়েই না, যাইয়া শেষে গিয়ে ঢুকছে। সুন্নত পড়লে বললো, না পড়লে আগের তার খবর নেই। ইমাম সালাম ফিরানো মাত্র দৌড়, মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে। এক দৌড়ে মসজিদ খালি। বাসায় গিয়ে দেখে আরেকজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে টেস্ট করলাম, বাঙালি তো, তোমাকে টেস্ট করলাম, না খাইলে গেছি গিয়ে জুতা। উম্মা আর একদিন দেখা যায় এই আল্লাহর বান্দা যে আগে যায় প্রতিদিন নামাজ পড়া, আজকে সুন্নত পুরা খালি পড়তেই আছে, খালি পড়তেই আছে। ধাম ধাম মসজিদের ফ্লোর খালি গরম, উঠে নামে দাঁড়ায়, খালি বাড়ি মারতেছে সেজদার। বিষয় কি? ওই এত জুমা, কয়েকটা জুমায় সুন্নত পড়তে পারি নাই তো, এদের কাজা আদায় করি। কেন? বিষয় কি? যে খতিব সাহেবের পাশে জেলাফির বস্তা। মুয়াজ্জিন আবার কয়া দিছে নামাজের পর বইয়ের মিলাদ আছে।
কয় না? হায় হায়, আর জীবনভর নামাজ পড়াই মসজিদে জুমা টুমা, সাহসও করে নাই যে হুজুর নামাজের পর আলাদা একটু মিলাদ করি, সাহস করে নাই। কারো দোয়া লাগলে ওই নামাজের পরে যে দোয়া করি ওই দোয়া সব শেষ। কিসের আবার জেলাফি টেলাফি, এই তবারক খাইয়া লইয়া মসজিদ অনেক জায়গায় ভাগ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। এই তবারক খাইতে যে মোবারক হয়ে গেছে, মাহফিল বন্ধ। এই যে এখানে এত আশিকে রাসূল টাইট হয়ে বসে বয়ানে যে হুই নেই, যে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। যেই তাহলে ঠিক কয় মনে হয় যেন সব নামাজ আমি বন্ধ করে দিয়েছি। এরপর মোনাজাত হবে, মোনাজাতের পরে বাসায় যায় ওই মোনাজাত আর একটা দল মোবাইল মাঝখানে লাগায়, এটা হলো আর এক মোনাজাত, হুইয়া হুইয়া মোনাজাত। বাস এইভাবে ফজর পর্যন্ত কবিরা গুনার প্র্যাকটিস করে নামাজ ছাড়া ঘুম। শয়তানাই কইবে আর কত, এবার একটু রেস্টে যাও, মোবাইল ফালায় ঘুম, ফজরের নামাজেরও খবর নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অথচ মদিনার নবী বলেন নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন, এই মুমিনের দল, বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? বলেন বলেন। হবে বলার পরেও যদি না পড়েন ফিডাটার ওজন কত হবে? বললি নামাজ ছাড়া যাবে না, এরপরে পড়লি না কেন? মুসলমানের পরিচয় বড় নামাজ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেছেন, নামাজ মানুষকে সব গুনাহের গোডাউন থেকে মুক্ত করে দিবে। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াদা কার? যে নামাজ পড়বে সে গুনাহ করবে না। কিন্তু আমগো সমাজে বহু নামাজি সুদ খায়, মিথ্যা কথা বলে, ইমামের বিরোধিতা করে, মানুষের সাথে ব্যবসায় 2 নাম্বারি করে, দোকানে 2 নাম্বারি করার আগেই লেখা রাখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। 2 নাম্বারি করলেও জানো এটার আর প্রশ্ন করতে না পারে, আছে না? অথচ আল্লাহ ওয়াদা করেছেন নামাজ মানুষকে পাপের গুনাহ থেকে ফিরায় রাখবে। নামাজ কিন্তু দুঃখ, নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? মুসলমানের সন্তান কেন নামাজ পড়ে না? নামাজ পড়ে না এই আছে এক দল, আর এক দল আছে নামাজ পড়ে ঠিক কিন্তু কি ছাড়ে না? বলেন না কেন? গুনাহ ছাড়ে না। এদের জন্য আল্লাহ আলাদা আর এক আয়াতে সুসংবাদ দিয়েছেন, কইতামনি আপনারা পারলে ঠোঁট লড়াইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পারেন না যে বয়ে বয়ে রইলেন কেন? ঠোঁটটা তো নাড়াই করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, পরেরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য সুসংবাদ। কি? ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য চূড়ান্ত নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। এটা কাদের জন্য? মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। এবার বুঝেননি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
যারা মানুষের নামে বদনাম কয়, বদনাম নাই, দোষ নাই, বানাইয়া বানাইয়া অপবাদ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যা কথা যারা কয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যেই নামাজি নামাজ পড়ে বান্দার হক নষ্ট করে এমন মুসল্লিরা জাহান্নামে। কোন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। আর যারা সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ কয় নবী জানায় দেন, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেও, ঘুমাইয়া যেই সময় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। খারাপ লাগেনি? আর একটু সামনে আগাবো। যুবকেরা নামাজ পড়বানি, কষ্ট লাগে না? এরে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকাইয়া দেখেছ? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার জন্য একটা ঔষধ আছে, দিতাম নি? গ্রহণ করবা? তোমার ক্লাসের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো যেখানে টাইম পায় নামাজটা পড়ে নেয়। কলেজের নামাজে জায়গা আছে না নাই? এই কলেজে স্কুলে নামাজের আলাদা জায়গা নাই? তোমার গল্পের মাঝে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, ফাঁকে গিয়ে কিন্তু বন্ধু নামাজটা পইরা হাজির, তুমি টেরই পাও না কখন গেল নামাজ পড়। এবার তোমারে কেমন ঔষধ দিব রে বাবা? বেয়াদবি মাফ করো বা, বুঝাবার জন্য বলি। তোমার ওই বন্ধুটার পাও ধোয়া পানি নিয়ে নাও, প্রতিদিন খালি পেটে 3 বার পান করবা, আর মনের বুঝাইবা আমার ক্লাসের ছেলেটা যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমি কি মুসলমানের বাচ্চা না? আমি কি মুহাম্মদের উম্মত না? আমি তো বেঈমানের বাচ্চা না? আমি তো আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কালেমা না? এটা নিয়ে একটু ভেজাল আছে। সবার কালেমা এক, একটু বইরে শুনান লাগে, নাইলে আবার কোন দিক দিয়ে ফেস লাগায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানেননি? যুবক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমাও এক, জমিনে আর সীতাও এক। বিদায় বেলা কাফন হবে 3টা সংখ্যা সবার এক। আমি বক্তা হিসাবে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সার ড্রাইভার মরলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের আর এক রকম, কওমিওয়ালাদের এক রকম, স্কুলের যারা আছে তারা মরলে কাফন হবে আর এক রকম, কালারও। কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? সর্বশেষ বুঝানোর একটা পথ আছে, পাও ধরতে পারি। যদি বলো নাইছে নাইমা পাও ধর, আল্লাহরে সাক্ষী রাইখা কসম করে বলি, বল আমি নিচে নেমে আসি। পায়ে ধরে বলবো নামাজ পড়,
তুমি আমি এক, আল্লাহ এক, নবী এক, তোমার আমার কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, জমিনে আসি এক, বিদায় বেলা এক, কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও হবে এক।